মঙ্গলবার থেকে ফের চা বাগানটি খুলে গেল। উল্লেখ্য, গত বছর 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই চা বাগান। সেই বিধ্বংসী বন্যায় ভেসে গিয়ে মারা গিয়েছিল 11 জন। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছিল। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই চা বাগান। সেই থেকেই এই চা বাগানটি অঘোষিত বন্ধ হয়েছিল। তবে গত বছর এই চা বাগানে পুজোর বোনাস দেওয়া হয়েছিল 20%, কিন্তু তারপরে বিধ্বংসী বন্যায় সব লণ্ডভণ্ড হয়ে যায়। বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পর বাগানের ছায়া গাছ কেটে নেওয়া হচ্ছিল। এমনকি ফ্যাক্টরি থেকে লোহার রড থেকে শুরু করে অন্যান্য সামগ্রী চুরি হওয়া শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যেই সোমবার এই চা বাগানের মালিক ঋত্বিক ভট্টাচার্য জানিয়ে দেয়, কোর্ট থেকে অর্ডার পাস হয়ে গিয়েছে, তাই আজ থেকে চা বাগানটি খুলে দেওয়া হয়েছে। শামসিং চা বাগান নিয়েই অর্ডার পাস হয়ে গেলে সেটাও খুলে দেওয়া হবে। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, যেহেতু ওই বাগানে ইডি রেড করেছিল এবং তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে ঋত্বিক ভট্টাচার্য এই চা বাগানে চা পাতা তুলতে পারবে না, তাই এদিন বন্ধ ছিল, আজ থেকে খুলে গেল। जे बगान में 6 महीने का हम 6-15 ही हम तलब नहीं पाए हैं, फिर भी मैनेजमेंट क्यों यहाँ पर आए हैं? हम जो अधिकारी है, अधिकारी मतलब कि हम मजदूरी है, मजदूरी हम खटते हैं, तो हम तो नहीं भेजे हैं ना, मैनेजमेंट को हम नहीं भेजे हैं, तुम भागो कैसे, हम नहीं भेजे हैं। हम मजदूरी है, हम खटेंगे तो हमको मजदूरी के हम लगेंगे ना, तो दो तरफ हमको ड्यू किया, इसीलिए मैनेजमेंट लोग भाग लिए। हाँ, हमारा से गलती है ना, किसी का गलती है, मैनेजमेंट से ना, हम मजदूर से गलती है, तो इसी बात है। तो इसीलिए हम बोला कि 2 पेमेंट हमको दीजिए तो हम कम निकलेंगे, तो इसीलिए मैनेजमेंट लोग भाग लिया। यहाँ लीडर नहीं चलेगा, लीडर फिर नहीं चलेगा यहाँ पर, जो हम जो बोलेंगे यहाँ पर है ना, जो मजदूरी चलेगा, लीडर लोग नहीं चलेगा, जो भी लीडर हो, लीडर नहीं चलेगा। वो आप लोग जहाँ भी छापिए, मेरे माथा में छापिए। आपका नाम क्या है? রাজকুমার বড়াই, यानी बड़ा जाय था। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বামুনডাঙ্গা এবং তারই একটা ডিভিশন টন্ডু, আজকে বাগানটা খুলে গেল। টন্ডুর বাসিন্দারা কিন্তু কিছুটা হলেও কাজে চলে গেছে, কিন্তু বামুনডাঙ্গাতে দেখলাম যে একটু শ্রমিকদের মনে একটা ক্ষোভ সংখ্যা রয়েছে যে বাগানটা কি হবে। তার জন্য তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো আজকে বামুনডাঙ্গা চা বাগানে। কী বলবেন? দেখুন, এটা তো খুশির খবর যে 5 অক্টোবরে যেভাবে বন্যা হয়েছিল, এখানে যে আতঙ্ক হয়েছিল, তখন থেকে মানুষ একটু আতঙ্কিত আছে। প্লাস এখন আজকে 4.5 মাস পরে বাগানটা, এর আমার ব্রাঞ্চ প্রেসিডেন্ট বলল, এটা ইডির আক্তারে ছিল। ইডি একটা কেস করেছিল যে এই বাগানের মালিক এখন কিন্তু জেলে আছে, অরিজিনাল মালিক এখন ইডির আন্ডারে ছিল। তো ইডি একটা নোটিফিকেশন করেছিল রানিং বাগান মালিককে যে আপনি এই বাগানে কোনো পাতি তুলতে পারবেন না, কোনো প্রোডাকশন করতে পারবেন না, কোনো গাড়ি, কোনো মানে প্রপার্টিতে হাত দিতে পারবেন না। তখন কিন্তু নোটিশ দেওয়ার পরে মালিক এখান থেকে মানে বাগানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, কোনো নোটিশ করে নেই। কিন্তু তার বিনিময়ে মালিক কিন্তু লড়েই যাচ্ছে। আমি কিন্তু অ্যাজ এ সেন্ট্রাল লিডার হিসাবে ডিপার্টমেন্টের সাথে, লেবার ডিপার্টমেন্টের সাথে কথা বলছি, অ্যাডিশনাল লেবার কমিশনার, ডিপুটি লেবার কমিশনার, এডিশনাল লেবার কমিশনার সাথে কথা বলছি, ডিএম ম্যাডাম সাথে যোগাযোগ হচ্ছে, কলকাতা 10-12 বার গেলাম, মিনিস্টার সাথে কথা বললাম। এই করে আজকে কিন্তু পরশু দিনকে একটা নোটিফিকেশন আসছে যে মালিক কিন্তু বাগানটা চালাতে পারবে, মানে আপাতত চালু করে দাও। আর যে 2টা পেমেন্ট বাকি ছিল এদের, 2 অক্টোবর আর 22 অক্টোবরে, 22 সেপ্টেম্বর 2 অক্টোবর পেমেন্ট, ওটা কিন্তু একটা পেমেন্ট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আজকে টান্ডুতে মোটামুটি কাজ চলে গেছে, বামনডাঙ্গাও গিয়েছিল, কিন্তু আজকে ওরা বিশ্বাস করতে পারছে না যে সত্যি কি বাগান খুলে গেছে। এটাই হলো কথা। আর বাগান 4.5 মাস মধ্যে এই সিজনে কিন্তু বাগানকে কলম করা উচিত, লেবেলিং করা উচিত, সেগুলো কিন্তু কিছু কাজ হয়নি। তো ওরা বিশ্বাস করতে পারছে না। আর এটাও যে এই বামনডাঙ্গা কখন খুলে কখন বন্ধ হয়, কখন খুলে কখন বন্ধ হয়, মানুষের মধ্যে একটা বিশ্বাস হচ্ছে না যে আবার বন্ধ হবে না। তো এটাই তো আমরা সবাইকে বুঝাইছি। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, প্রথম দিন, তা অনেক কিছু লোক কাজে গেছে, কালকে থেকে সামান্য হয়ে যাবে।